সংস্কার না হলে নির্বাচন ঝুঁকিতে পড়বে বলে মন্তব্য করেছেন প্রবীণ অর্থনীতিবিদ ডক্টর রেহমান সোবহান। অন্যদিকে তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ডক্টর হোসেন জিল্লুর রহমান বলেছেন, সংস্কারের আকাঙ্ক্ষা যমুনার দেয়ালে আটকে গেছে। আর সিপিডির সম্মাননীয় ফেলো ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য প্রশ্ন তোলেন, অন্তর্বর্তী সরকার পথ হারিয়েছে কিনা। সকালে রাজধানীর গুলশানে এক হোটেলে এসডিজি বাস্তবায়নের নাগরিক প্ল্যাটফর্ম আয়োজিত অনুষ্ঠানে এসব কথা বলেন তারা। অন্তর্বর্তী সরকারের কাছে জনগণের প্রত্যাশা ছিল ব্যাপক সংস্কারের মাধ্যমে বৈষম্যমুক্ত রাষ্ট্র প্রতিষ্ঠার। প্রত্যাশা পূরণে দায়িত্ব নিয়ে 11টি সংস্কার কমিশনও করে অন্তর্বর্তী সরকার। এরই মধ্যে সংবিধান, বিচার বিভাগ, নির্বাচন ব্যবস্থা, দুর্নীতি ও অর্থনীতি সহ সব খাতে জমা পড়েছে সুপারিশ। কিন্তু সরকারের 1 বছর পেরিয়ে গেলেও বাস্তবায়ন হয়নি কিছুই। তাই সংস্কার নিয়ে বর্তমান সরকার পথ হারিয়েছে কিনা এমন প্রশ্ন তুলেছে নাগরিক সমাজ। অন্তর্বর্তী সরকার কি পথ হারাইয়াছে? এটা কি তাদের সক্ষমতার অভাব, নাকি এটার ভিতরে স্বার্থের সংঘাত লুকিয়েছিল? বৈষম্য বেড়েছে, বেকারত্ব বেড়েছে, দারিদ্র বেড়েছে, বিভিন্ন ধরনের সহিংসতা, মব সন্ত্রাস সেটা বেড়েছে। আমরা এই সমস্ত ক্ষেত্রে সরকারের একটা অদ্ভুত নির্লিপ্ত অবস্থা দেখতে পাচ্ছি। সরকার উদ্যোগ নিলেও প্রশাসন, রাজনৈতিক দল, ব্যবসায়ী বা আমলাতন্ত্রের কারণে সংস্কার ব্যাহত হচ্ছে কিনা সে বিষয়ে সংশয় প্রকাশ করেন আলোচকরা। পুরো জিনিসটাই একটা যমুনার দেয়ালের মধ্যে আটকে গেছে। এই যে কোয়ালিশন বিল্ডিং এর যে একটা বিষয় আছে, ওয়াইডার পাবলিকের সাথে যে এঙ্গেজমেন্টের বিষয় আছে, আই এম অ্যাকচুয়ালি অ্যাংরি। সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের পথে এবং গণতান্ত্রিক উত্তরণের পথে কি কি বাধা তা আমরা চিহ্নিত করেছি। নির্বাচনী অঙ্গনটা দুর্বৃত্তায়িত হয়ে গিয়েছে। যেসব সংস্কারের সংবিধান পরিবর্তনের প্রয়োজন নেই, সেগুলো কেন এখনো করতে পারছে না বর্তমান সরকার, সে বিষয়ে ব্যাখ্যার দাবি জানান প্রবীণ অর্থনীতিবিদ ডক্টর রেহমান সোবহান। বলেন, সংস্কারে যারা বাধা হচ্ছে তাদের বাদ দিয়ে সংস্কারের পক্ষের মানুষদের নিয়ে সংস্কার বাস্তবায়ন করা হোক। Reforms which are underway by the incumbent government, public discussion going on which is holding out the danger that if reforms are not completed, then elections may be endangered. তিনি বলেন, নাগরিকদের মতের ভিত্তিতেই সংস্কার করতে হবে। A major political and social resource. মাহাদি সেকেন্দার, এটিএন নিউজ, ঢাকা।